নমস্কার বন্ধুরা, আমি কমল, আপনাদের বন্ধু কমল, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। তো আপনাদের সঙ্গে আজকে একটি অন্য ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। অন্য ধরনের মানে কি? আমি গাছ ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, শুধুই গাছ। তো দেখুন, গাছ নিয়েই আমাদের জীবন, গাছ নিয়ে আমরা ভালোবাসি। প্রতিটি বন্ধুরই গাছের শখ রয়েছে এবং তাদের সম্বন্ধে আমরা কিন্তু প্রতিটি বিষয় ভালো করে জানব। তাহলে শুরু করা যাক বন্ধুরা, যে আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপনাদেরকে ফুল গাছ নিয়ে বলবো, ফল গাছ নিয়ে বলবো, ইনডোর প্ল্যান্ট নিয়ে বলবো। সকল ধরনের গাছ কিন্তু আপনি ভালোবাসি আমি। তো আপনাদের বাড়িতে অনেক ধরনের গাছ আছে তা আমরা জানি, বা আপনারা যারা গাছ ভালোবাসেন তাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের গাছ থাকবে, এটা বলার কি আছে। অবশ্যই সুন্দর গাছের বিষয় নিয়ে আমাদেরকে জানতে হবে। যদি দেখুন, যেই গাছই আমরা করি না কেন, গাছের বিষয়গুলো যদি জেনে নিতে পারি তাহলে কিন্তু পারফেক্ট গাছ করে নিতে পারবো। দেখুন, একটু সময় কষ্ট করে যদি আপনি এই ভিডিওটি পুরো দেখেন তাহলে আপনারা কিন্তু একেবারে ভালো গাছ করতে পারবেন। অনুরোধ রইল, পুরো ভিডিওটি দেখতে থাকুন। বেশ কয়েকটি কঠিন বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে কিন্তু আপনারা ভালো গাছ করতে পারবেন। তাহলে শুরু করা যাক বন্ধুরা। তো আমি প্রথমত একটি কাঁঠাল গাছের চারা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো? এটাও তো গাছ। তাহলে আপনি যখন মাটি নিয়ে আসছেন, যেখানে এ হয়েছিল এই রকমই কোনো না কোনো গাছ তো আপনার আছে। আমি বলতে চাইছি, যখন আপনি শৌখিন একটি ক্যামেলিয়ার গাছ করবেন, শৌখিন একটি অ্যাজেলিয়ার গাছ করবেন, ভালো জাতের মোসাম্বি লেবু গাছ করবেন, আপনি পার্সিমলের গাছ করবেন, আপেল গাছ করবেন, তাহলে কি করে করবেন সেটা কিন্তু জানতে হবে। তাহলে শুরু করা যাক। এটাও তো একটা গাছ, বক্তব্য এটাই। তো এটাও তো একটা গাছ, মানে দেখুন, যখন এই গাছটা কোথা থেকেও নিয়ে আসা হয়েছে, দেখবেন তার পাশাপাশি এটা একটি বুনো গাছ ধরে নিন। এটা কাঁঠাল গাছ ভাবছেন কেন? তো আপনি যেখান থেকে মাটি নিয়ে আসবেন সব সময় লক্ষ্য করবেন ওইখানে এরকম কোনো গাছ, পৃথিবীর কোনো গাছের যেন জন্ম হয়। সেই মাটিটি কিন্তু আপনি বন্ধু কালেকশন করুন। সব সময় এই মাটি যদি আপনি কালেকশন করেন তাহলে কিন্তু আপনি খুব ভালো গাছ কিন্তু করতে পারবেন। তাহলে দেখুন, আরও এর পরের বিষয়টায় আসি, কারণ সময় কম, তো সব কিছুটা বুঝিয়ে বলে দিতে হবে। এই যে গাছটি রয়েছে, যখন এই গাছটিকে কোনো পলিথিন বা কোনো রকম টবের মধ্যে যখন রোপণ করা হয়, ধরুন আমরা যখন গাছটাকে রোপণ করি, এমনি একটা সেটিং করে গাছটি বসিয়ে দেওয়া হচ্ছে। বসিয়ে দেওয়া হচ্ছে মানে এই পর্যন্ত মাটি দিয়ে বসানো হচ্ছে। তারপরে আপনি কি করছেন, একটা গাছ যেখান থেকে হোক, আপনার পাশাপাশি থেকে হোক, কিনে নিয়ে গেলেন। তাহলে আপনি যখন কিনে নিয়ে গেলেন, তারপরে আপনি কিন্তু কখনোই এই পর্যন্ত গাছটি রোপণ করবেন না। কেন বলুন তো? এই যে গাছটি বসানো হয়েছে, গাছটির একেবারে ঠিক 1 ইঞ্চি পর্যন্ত গভীরে দিয়ে কিন্তু বসানো হয়েছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো না? যখন গাছটা বসানো হয়েছে, গাছটার এই পর্যন্ত বসানো হয়েছে, তারপরেও আপনি নিয়ে গিয়ে আবার এখানে এতটা মাটি চাপা দিচ্ছেন, তাই না? এই যে এতটা মাটি চাপা দিচ্ছেন, এটা খুব বড় ক্ষতি। এটা কি জানেন? কারণ গাছটি 1 ইঞ্চি গভীরে বসানো আছে, পরবর্তী অবস্থা আবার আপনি 1 ইঞ্চি মাটি চাপা দিচ্ছেন। এটা কিন্তু বড় ক্ষতি, এটা কিন্তু জেনে নিতে হবে। এবারে আসি, এই যে গাছটির পর আপনি যখন টব বরাবর মাটি দিয়ে ফেলছেন, এইরকম টবে একদম ভর্তি উপর পর্যন্ত মাটি দিয়ে ফেলছেন, এটা খারাপ, এটা করবেন না। একটু কম রাখবেন, এখান থেকে ধরুন 1/2 ইঞ্চির মতো মাটিটা কম রাখবেন। এবার যে আপনি গাছটা বসালেন, এবার টবের এরকম জায়গায় আপনি খাদ্যটা দিচ্ছেন। তো এবারে আসি, যখন আপনি খাদ্যটা দিচ্ছেন, অনেকে কি ভাবে যে গাছটি আমার এরকম রোপণ করা রয়েছে আর গাছের গোড়ায় দিলে বোধহয় তাড়াতাড়ি খাবে। এইটা ভুল করেও কিন্তু করা যাবে না। সব সময় শেষ বর্ডারে, ধরুন এই গাছটা যখন আপনি রোপণ করছেন, যদি আপনার মাটিতে থাকে, সেটা 1 হাত দূরে গিয়ে কিন্তু শেকড় পৌঁছে গেছে। তাহলে আপনি এই গাছের গোড়ায় যখন আপনি খাদ্যটা দিচ্ছেন, প্রথমত ভুল তো হয়েছে একটু গভীর করে গাছটিকে রোপণ করা। দ্বিতীয়ত ভুল হয়েছে যে গাছটির উপরের এই যে মাটির লেনটা রয়েছে, এই লেনদের গায়ে যখন আপনি খাদ্যটা দিচ্ছেন, ধরুন এই টবটার খাদ্যটা যখন এইরকম শেষ বর্ডারে না দিয়ে ঠিক মাঝে আপনি গোড়ায় গিয়ে দিয়ে দিচ্ছেন। যদি আপনি ধারে দেন তাহলে তো একটু ঠিক আছে, যদি আপনি একেবারে গোড়ায় দেন আর কিরকম কাছাকাছি দেন, তাহলে প্রথমত কি হবে বলুন তো? এই গাছটার এরকম জায়গা থেকে স্কিন ডিজিজ শুরু হবে, পচনটা শুরু হবে। দেখুন বন্ধু, আমি বলছি শুধু নয়, গাছের বিষয় নিয়ে যারা বলে
তারা আপনার ভালোর জন্যই হয়তো বলার চেষ্টা করে। দেখুন, যে যতটা জানে ঠিক ততটাই বলবে। তবে আমার যেগুলো মনে হচ্ছে নিজের বন্ধু হিসাবে আপনি কিন্তু মেনে নিতে পারেন, সঠিকটি আপনি অবশ্যই পাবেন। এই যে গাছের খাদ্যটি আপনি দিচ্ছেন, এই খাদ্যটা এইখানটায় কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে। ফলে কি হচ্ছে, শেকড়টা তো আর এখানে নেই। আপনি যে গভীর করে 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 2.5 ইঞ্চি ডিপে বসিয়ে ফেলছেন, আপনি কিন্তু বুঝতে পারছেন না। আপনি ভেবেছিলেন গাছটি যখন রোপণ করেছিলাম এই তো আর একটু মাটি চাপা দিই গাছটা পড়ে যাবে, তাই না? তো সেই জন্য এই যে গাছটি আপনি এই পর্যন্ত বসিয়েছেন, ফলে কি হচ্ছে, গাছের শেকড়টা ধীরে ধীরে গভীরের দিকে পৌঁছে যাচ্ছে। সেটা করবেন না কখনোই, ওটা করাটা খারাপ, ওটা করা উচিত নয়। হ্যাঁ, সব সময় এই বিষয়গুলোকে একটু মাথায় রাখবেন। গাছকে কখনোই, মূল কথা হচ্ছে, গভীর করে আপনি ডিপে বসাবেন না, সেটা কিন্তু খারাপ। তাহলে গভীর করে যদি আপনি বসিয়ে ফেলেন, সেটা গাছের কিন্তু এই জায়গায় আপনি খাদ্য দিন আর নাই দিন, ওইখানটা সবসময় রস জাঁক থাকবে। মানে গাছের যে আপনি জল দিচ্ছেন কম দিন বেশি দিন, ওখানটা আস্তে 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 ওই জায়গাটা পচতে থাকবে। ফলে কিন্তু আপনার সারা জীবনই কিন্তু গাছ একেবারে ঘিয়ে ভাজা হয়ে থাকবে। এটা আপনাকে সবসময় বুঝতে হবে। এবারে আসি আর একটা ব্যাপার নিয়ে। এটা তো আপনার গাছ গেল রোপণ করা। এইবারে আমরা কি করি বলুন তো, অনেক সময় মাটিকে নিচে ভালো করে গুঁড়ো করে ফেলি। শক্ত শক্ত মাটিকে হাতুড়ি দিয়ে দিয়ে কাঠের দণ্ড দিয়ে ভালো করে গুঁড়িয়ে ফেলি। সেটা কোনো দিন করবেন না। কারণ সবসময় আপনি খেয়াল করুন যে গুঁড়ো মাটি যখন একটা টবের মতো ভরে দিচ্ছেন, ধরুন এই টবটার মধ্যে আপনি ভরে দিলেন 500 গ্রাম মাটি। তো এই 500 গ্রামটা যদি আপনার শুকনো মাটি না হতো, তাহলে কিন্তু মাটিটা অনেকটা জায়গা নিয়ে আরও বেশি হয়ে যেত। সেই জন্য সবসময় মনে রাখবেন, মাটির সঙ্গে কিন্তু আপনি আপনার বালি দিলেন, ভার্মিকম্পোস্ট দিলেন, কি দিলেন আমি দেখছি না, দেখছি মূল কথা এটা। ভালোটা আপনাকে আমি অবশ্যই বলবো, আপনি ভার্মিকম্পোস্ট দিচ্ছেন, কোকোপিট দিচ্ছেন, যাই দিচ্ছেন না কেন, মূল কথা যেটা হচ্ছে কথা, যখন আপনি গাছের ওই মাটিটাকে কম্প্যাক্ট করে দিচ্ছেন, গাছটা কিন্তু আপনার সবসময় ঘিয়ে ভাজা হয়ে থাকবে। গুটি কয়েক গাছ আছে যারা কিন্তু এরকম কম্প্যাক্ট মাটি পছন্দ করে, সে কটা নিশ্চয়ই বলে দেবো, আমার ভিডিওর দ্বারাই আপনারা অবশ্যই জানতে পারবেন। মূল কথা যেটা আপনার জানা দরকার, যে কোনো ফুলের গাছটা আপনি যখন রোপণ করবেন, তাহলে যে কোনো ফলের গাছ করবেন, মাটির কিন্তু কোণার্ধ 1-2 এই যে ভাগটা থাকছে, সেটা কিন্তু থাকতে হবে, হালকা থাকতে হবে। কি কারণে আপনি ভার্মিকম্পোস্টটা দিচ্ছেন? ভার্মিকম্পোস্ট দিচ্ছেন মাটিটা যাতে কম্প্যাক্ট না হয়, কিন্তু সেই ভুলটাই করছেন আপনি, যে মাটিটা যাতে কম্প্যাক্ট হয়। বোঝাতে পারছি? মাটিকে ভালো করে গুঁড়িয়েছেন, একেবারে কম্প্যাক্ট পাউডার তৈরি করেছেন, এটা করবেন না। ছোট ছোট করে চিকেন সাইজের মাটি কেটে নিয়ে আসুন, ওই মাটিকে ভালো করে শুকনো করুন। কোথা থেকে মাটি কেটে নিয়ে এলেন? যেখানে আগাছা উদ্ভিদের জন্ম হয়। অনেক ভিডিওতে প্রচুর ভিডিওতে আপনারা এরকম পাবেন যে আগাছা উদ্ভিদের জন্ম হয়, এমন মাটি চাই। দেখুন, কে কি বলছে আমি জানি না, আমরা যেমন করি আমি আপনাকে ঠিক তেমনই বলেছি। তাহলে ওই রকম ছোট ছোট চিকেন সাইজের মাটিগুলোকে কিন্তু আপনি কেটে নিয়ে এলেন। কেটে নিয়ে আসার পর ওই মাটিকে ভালো করে কিন্তু আপনি শুকনো করলেন। ওর সঙ্গে আমি আপনাকে সবসময়ের জন্য বলবো যে আপনি বালি দিন, বালি দিয়ে রোপণ করুন, ভালো করবেন। 30% বালিতে দিন, ফুল গাছ করবেন। যত ফুল গাছ আছে আপনার বাড়িতে 30 ভাগ বালি মেখে ফেলুন ওই শুকনো মাটিটার সঙ্গে। বহু ভিডিওতে কিন্তু বলেছি। এইবার আপনি ওই মাটিটার সঙ্গে বালি আর মাটি একসঙ্গে মেখে ফেললেন, ভালো করে ওটা একটা জলে ছিটে দিয়ে দিন, ভিজিয়ে দিন। 1-2 ঘন্টা করে মাটি ঘাঁটুন, পাবেন। এর আগেও কিন্তু এইরকমই ধরনের ভিডিও কিন্তু আমি করেছি। প্রথমটা শুরু করলাম আপনাকে মাটির ব্যাপারটা দিয়ে। এবারে আসি আরেকটা ব্যাপার নিয়ে। আরেকটা ব্যাপার বলতে, ধরুন আমরা ইনডোর প্ল্যান্ট প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিন্তু ভালোবাসি। দেখুন, পৃথিবীর কোনো গাছই নেই যা যুগে যুগে বাড়ির ভেতরে থাকবে। সবসময়ের জন্য ইনডোর গাছ মানে কি আপনি সবসময়ের জন্য ইনডোর রাখবেন? যারা কম রৌদ্র পছন্দ করে এমন গাছের কথা বলছি। যারা কম রৌদ্র পছন্দ করে এমন গাছের কথা বলছি। যারা কম রৌদ্র পছন্দ করে তাদেরকে আপনি বাড়ির ভেতরে রাখবেন, অবশ্যই রাখবেন। কিন্তু মনে রাখতে হবে তাদেরও একটু অভাব হয়ে যায়, মাঝে মাঝে একটু করে রৌদ্র দিতে হয়। তাহলে মাঝে মাঝে আপনি একটু করে রৌদ্র দিন। কীরকম করে রৌদ্র দেবেন? আপনি গাছে জল দেবেন না? দেবেন তো জল। মাঝে মাঝে 2-5 মিনিট 10 মিনিট করে হালকা করে একটু লাইট খাওয়ান, তারপরে নিয়ে যান। এইবারে সমস্যাটা কোথায় হচ্ছে বলুন তো? অনেক ব্যক্তি গাছ নিয়ে যাচ্ছে, গাছ নিয়ে যাওয়ার পর তারা কিন্তু একেবারে সম্পূর্ণভাবে প্রথম থেকেই বাড়ির ভেতরে রেখে দিচ্ছি। ইনডোর প্ল্যান্ট গাছের কথা বলছি, কিন্তু
বাকি আপনি ফুল গাছ আর ফল গাছটা মোটামুটি বুঝে গেছেন। ফল গাছ রোপণ করলে আমাদের যাদের এঁটেল মাটি আছে 50 বালি 50 মাটি, টবে করলে 50 বালি দিন, আর মাটির ক্ষেত্রে হলে 1 বস্তা বালি মিক্সড করে দিন। এটা বুঝে গেছেন। এবারে আসি ইনডোর প্ল্যান্টের গাছের কথা। ইনডোর প্ল্যান্টের গাছ আমাদের বাড়িতে অনেকেরই রয়েছে, আমরা ইনডোর প্ল্যান্টের গাছ করেছি। যখন আপনি ইনডোর প্ল্যান্টের গাছটা কিনে নিয়ে এসেছিলেন, সে আমি দিই আমার মতো কেউ দিই কারণ আপনাকে, আপনি কিনে নিয়ে এসছেন, আপনি কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আমি তো জানছি না, কিন্তু এটা তো জানছি যে আপনি ইনডোর প্ল্যান্টের গাছটি কিনে নিয়ে এসছেন। দেখুন, যখন আপনি ইনডোর প্ল্যান্টের গাছটা কিনে নিয়ে এসছেন, ওর গোড়াতে যতটুকু মাটি আছে না, ওই যে গোড়ার ভেতরে পলিথিনের ভেতরে যে মাটিটা আছে, যে কোকোপিটটা আর কি, যে কোকোপিটটার মধ্যে গাছটা রোপণ করা আছে, সেই কোকোপিটটা খারাপের দিকে পৌঁছে গেছে। কারণ গাছ তো নিয়ে এলেই সব সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে না, সেটাকে আপনাকে রাখতে হচ্ছে, রেখে বেশ কিছুদিন ধরে বিক্রি হচ্ছে, যেমন 4 মাস 5 মাস হয়ে গেছে। তারপরে দেখছেন 1 মাস 1.5 মাস 2 মাস পরে আপনার গাছ খারাপের দিকে পৌঁছে গেছে। কেন বলুন তো? ওই কোকোপিটটা খারাপ হয়ে গেছে। 8 থেকে 9 মাস কোকোপিট থাকবে, ও তো সারা জীবনের জন্য আসেনি। যখন বাড়ির ভেতরে গাছই আপনি রাখবেন, তাহলে শুধু শুধু এমনি এমনি জল দিয়ে দিচ্ছেন কেন? কারণ বাড়ির ভেতরে ভেজা জিনিস থাকলে ড্যাম্প হবে, ফাঙ্গাস হবে, এটা তো আপনারা জানেন। তাহলে যখন আপনি জল দেবেন অবশ্যই একটু করে 1 চিমটি করে নেবেন ওষুধ দেখে, সেটা সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন, ডাইথিনিয়াম M45, ইন্ডোফিল, যাই নেন না কেন, 1 চিমটি এরকম 2টো আঙুল দিয়ে ওষুধটা চেপে ধরবেন, তুলে আপনার লিটারখানেক জলে গুলে ফেলবেন। ওই জলকে আপনি গাছে মাঝে মধ্যে স্নান করান আর গড়াতে দিন, দেখবেন আপনার গাছ সবসময় সুস্থ থাকবে। না বুঝতে পারলে আপনি আমাকে ফোন করবেন, অবশ্যই রাত্রে ফোন করবেন, ঠিক আছে? রাত্রে ফোন করলে আপনাকে আমি একদম ক্লিয়ার করে বলে দেবো। তাহলে আপনারা ইনডোর প্ল্যান্টার সম্বন্ধে বুঝে গেলেন মোটামুটি। এইবার গাছ রোপণ করতে গেলে টবের নিচে নুড়ি ভালো করে দিতে হবে, ছিদ্রের পরিমাণ বাড়াতে হবে, এগুলো সব আপনারা জেনে গেছেন, অসুবিধা নেই। তাহলে এইবার আমরা গাছ রোপণ করে, যেটা আমি মূল কথা বলতে যাচ্ছি, ইনডোর প্ল্যান্টের গাছকে রোপণ করে মানে প্রথম দিন নিয়ে গিয়ে আপনি বাড়ি রেখে দিচ্ছেন কেন? এটা বিরাট একটা ভুল, জানেন কি? ধরুন আপনার কাছে যখন গাছটা পৌঁছাচ্ছে, নার্সারিতে যখন গাছটা থাকছে, সে কিন্তু আপনাকে বাড়ির ভেতর থেকে দিচ্ছে না, ঠিক বলেছি কি? তার বাড়ির ভেতর থেকে আপনাকে গাছটা দিচ্ছে না, বাগান থেকে, দোকান থেকে, কোথা থেকেও আপনাকে এনে হাতে ধরে দিচ্ছে। এবারে ওইটাকে নিয়ে এসে আপনি কি করলেন? এসে প্রথম দিনই বাড়িতে রেখে দিলেন। কেন বলুন তো? ইনডোরে অভ্যাস করাতে হবে। প্রথম দিন নিয়ে এসে একটু হালকা রৌদ্র ছাওয়া, হালকা রৌদ্র ছাওয়া, হালকা রৌদ্র ছাওয়া, কিছুদিন পরে আস্তে 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 ধাপে 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 আপনার বাড়িতে পৌঁছে যাবে। প্রথম থেকেই যে পাতাগুলো আছে সেটা হচ্ছে পলিথিন গ্রিন সেটের ভেতরে গাছ থেকে আপনাকে তুলে দিয়েছি। তো প্রথম দিন থেকে আপনি ইনডোরে রাখবেন কেন? কটা দিন একটু ওই রকমই রাখুন। দেখুন, একজন প্রত্যেক দিন মোটামুটি হালকা কিছু না হলেও 10 ডিগ্রি তাপমাত্রা পেত, আপনি একবারে 0 ডিগ্রি করে দিচ্ছেন না, সেটা তো খারাপ, এটা করবেন না। ব্যাস, আপনার ইনডোর প্ল্যান্টের যত গাছ আছে ভালো হবে। সবসময় মনে রাখুন, ইনডোর প্ল্যান্টের গাছ করতে গেলে 80% কম্পোজ মাস্ট। সহজ উপায়, বালি দিয়ে করুন, ধুলো বালি দিয়ে দিন, যে কোনো ইনডোর প্ল্যান্ট ভালো গাছ অবশ্যই আপনার হবে। এবার আপনার শখ জাগছে, আপনি কোকোপিটে করুন, অসুবিধা নেই, কিন্তু মাঝে মাঝে ফেলে দিন, দেখবেন আপনার গাছ ঠিক আছে। এইবারে আসি ফলের গাছ। দেখুন, আমি 2-3টে সাবজেক্ট নিয়ে বলেছি। ফুল গাছ মানে 30% বালি, ইনডোর প্ল্যান্ট, কোকোপিট, বালি, যা। এবারে আসি আপনাকে ফল গাছের ক্ষেত্রে। ফল গাছের ক্ষেত্রে যেগুলো হয় আর কি, অনেকেই কি করে ফেলেন, যে গাছে মশলা দিয়ে গাছটিকে প্রথমত রোপণ করে। সে আপনার যে ধরনের ফল গাছই হোক না কেন, এটা করার কোনো দরকার নেই। ফল গাছ রোপণ করলে প্লেনভাবে রোপণ করবেন, ঠিক আছে? কারণ গাছ যখন ফল গাছ আপনি রোপণ করেন, সব সময় জেনে রাখবেন, ফল গাছ রোপণ করতে গেলে কতগুলো ব্যাপার আছে, সেগুলো আপনাকে জানতে হবে। ডিপ করে, গভীর করে গর্ত খুঁড়বেন না। প্রথম পয়েন্ট, মাটি কোপাবেন, বেশ কিছুটা জায়গা জুড়ে মাটি কোপাবেন। কতটা সাইজ? একটা ম্যাজলার সাইজ বেশ কিছুটা জায়গা আপনি ভালো করে মাটিটাকে কোপাবেন, ঠিক আছে? কতটা কোপাবেন? মোটামুটি 12 ইঞ্চি ডিপে, গভীরে 12 ইঞ্চি করে কোদাল দিয়ে কুপিয়ে ফেলুন। মাটি দিয়ে গাছ রোপণ করছেন, ঠিক আছে? 1 বস্তা বালি নিয়ে যান, তো পাইল করে ফেলুন, মাটির সঙ্গে বালিটাকে ভালো করে মেখে ফেলুন। দেখুন, ফল গাছ বালি খুব পছন্দ করে, এটা আমি আপনাকে একবারে গর্বের সহিত বলতে পারি। সেই জন্য মাটির সঙ্গে একটু আপনি বালি মিক্সড করে দিন, ঠিক আছে? এবার আপনি যদি মনে করেন যে একটু আপনার ভার্মি দানা টানা আছে, দিতে পারেন, কারণ মাটিতে থাকলে ভার্মি দিলে ভার্মি নষ্ট হয়ে গেল, মাটি রাজ্য ভর্তি, অসুবিধা নেই। একটু দানা ঘুটে বা ভার্মি যদি আপনি থাকে দিতে পারেন, কিন্তু দয়া করে মশলা দিয়ে গাছটি রোপণ করবেন না। কেন বলুন তো? আপনি কেন মশলা দিয়ে রোপণ করবেন? আপনার যে মাটিটা সেটা কি খুব খারাপ? আপনার মধ্যে ভয় কিসের আছে?
এটা আমাকে জানতে হবে। যে মাটিতে আপনি গাছটা রোপণ করবেন সেই মাটিটা কেমন আছে আপনি দেখবেন না? সব সময় সেই মাটিটার কি কাজ আছে আপনি দেখবেন না? আপনি তারপরেও আননেসেসারি মশলা দিয়ে দিচ্ছেন, কেন দিচ্ছেন? এটা আপনাকে জানতে হবে। তাহলে যে মাটিতে আপনি গাছ রোপণ করছেন সেই মাটিতে কি আছে গাছ কিন্তু আপনাকে বলে দেবে। গাছ রোপণ করছেন 20-21 দিন পরে দেখবেন এখানে পাতা বেরোনো স্টার্ট হয়ে যাবে। পাতা বেরোচ্ছে না, তার মানে মাটিতে পাওয়ার কম আছে। এবার খাদ্য দিন না, 20টা দিন পার হতে দিন, 20টা দিন, আমি 21 দিন বলি, লোকে 21 দিন পরে আপনি খাদ্য দিন, মনের মতো দিন। দেখুন অনেক ব্যক্তি আগের থেকে মশলা তৈরি করে রাখে, সে ফুল গাছ ফল গাছ যা ইচ্ছা 2 মাস 4 মাস আগে মশলা তৈরি করতে হবে। মশলার মাথাটা গরম যতক্ষণ থাকবে সেটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি মশলা দিয়ে গাছ রোপণ করবেন, ঠিক আছে? অনেক দিন কেউ 2 মাস 3 মাস ধরে মশলার মধ্যে ঝাঁঝ পাওয়ার কিছু প্রবলেম আপ ডাউন, আপনিও কেউ আপনাকে বললো আমি অল্প করে মশলা টশলা দিয়ে গাছ রোপণ করছিলাম, আমার গাছ ঠিক আছে, খুব ভালো গাছ হয়েছে। দেখুন সে হয়তো পরিমাণটা জানে, আপনি ঠিক জানেন কি? একটু ভুল, কেন রিস্ক নেব বলুন তো? রিস্কটা কেন নেব আমি? এটা হচ্ছে আমার মূল বক্তব্য। আপনি রিস্ক নেবেন কেন? মাটিতে কি আছে আপনি আগে দেখবেন, কত খাদ্য দেওয়ার আছে 20-21 দিন পর থেকে চালু করুন না। ডিফারেন্স গাছ থেকে ডিফারেন্স অবশ্যই 1 ফিট দূরত্বে আপনি মশলা দিন। এবার একটু বলি কিভাবে মশলা দেবেন মাটিতে ফল গাছের ক্ষেত্রে। গাছ থেকে সবসময় 1 চাকর অর্থাৎ 9 ইঞ্চি দূরত্বে যদি আপনি মাটিতে মশলা দেন, সর্বমোট এরকম গাছ রোপণ করার 21 দিন পর 200 গ্রাম মশলা খাবে। এটা জেনে রাখবেন, 200 গ্রাম 200 গ্রাম আপনার ভেজিটেবল সব রকমের 200 গ্রাম খাবে। ধরুন আপনি আরও বেশি দিতে চাচ্ছেন, চলে যান 1 ফুট থেকে পেরিয়ে পিছিয়ে চলে যান 1 হাত, মানে 18 ইঞ্চি। 18 ইঞ্চি দূরে দিন 400 গ্রাম, প্রবলেম নেই। আরও দূরত্বে মশলা দিবেন, যত ধরুন 18 ইঞ্চির জায়গায় আপনি 36 ইঞ্চি দূরত্বে মশলা দেবেন, যত দূরত্বে দেবেন মশলার পরিমাণ বাড়বে। তাহলে প্রথমটা আপনাকে আমি বলে দিয়েছি, 1 চাকুর ফ্লাসে যখন আপনি মশলা দেবেন 200 গ্রাম পর্যন্ত মাটিতে মশলা খাবে। এবার মশলা আপনি কেমন দেবেন, এটা একটা ব্যাপার, যে মশলা আপনি কেমন দেবেন সেটা জেনে নিলেই হবে। তো সেইটা আপনাকে জেনে নিতে হবে যে মশলা আপনি কেমন দেবেন। সব সময় জেনে রাখবেন যখন আপনি মশলা দেবেন না, সব সময় মশলা যখন আপনি দেবেন একদম সবসময় দূরত্বে দেবেন, এটা আপনি জেনে গেছেন। এবং যখন আপনি মশলা দেবেন 6 রকম জৈব সার দোকানে গিয়ে বলুন, আমি কেমন বলছি নয়, 6 রকম জৈব সার আর 2 রকম নাইট্রোজেন সার বলুন, দেখবেন আপনি ভালো কাজ করতে পারছেন। যখন আপনি ওই একই জিনিস করবেন আর কি করবেন, যখন একই জিনিস করবেন টবের ক্ষেত্রে, তাহলে দোকানে গিয়ে বলুন 6 রকম জৈব সার দিন আর 2 রকম নাইট্রোজেন সার দিন। দেখুন আমি আপনাকে বললাম বনডাস দিন, আপনি বলছেন আমি ব্রাহ্মণদের বাবু বনডাস দেবো না, দেবেন না তো? বনডাস ছাড়া কি আর কিছু নেই? আপনি বলছেন আমি নিমখোল পছন্দ করি, দিন, অসুবিধা আছে কি? কতগুলো কারণ জেনে রাখবেন, যখন আপনি 6 রকম জৈব সার দেবেন তার সঙ্গে সব কিছুটা আপনি পাবেন। 2 রকম নাইট্রোজেন সার দেবেন, গাছে সব কিছু দরকার আছে। কে বলেছে আপনাকে গাছে এক রকম দরকার আছে? আমরা হঠাৎ করতে শুধু ফুলের জন্য ফসফেট আর পটাশটা দিয়ে দিই। ফসফেট পটাশটা কিসের জন্য দিই বলুন তো? আপনার গাছে সুন্দর আছে, ফুল চাচ্ছেন, ফল চাচ্ছেন, একটু করে ফসফেট পটাশ দিন, ফুলে যাবে। সবসময় ফসফেট পটাশ নয়, কারণে আপনার কারণ আছে, আপনি দিচ্ছেন, ব্যাস এইটুকুই। শীত পড়ে যাওয়া মানে ফল গাছেদের ক্ষেত্রে কিন্তু খাদ্যটা একদম আর দেবেন না, ঠিক আছে? ফল গাছের ক্ষেত্রে খুব হেলদি গাছ হয়ে গেলে কুপিয়ে ভালো করে মাটিটাকে কোপাবেন, ওই সময় আপনি ফসফেট পটাশ দেবেন, যদি আপনার গাছ হেলদি থাকে, ঠিক আছে? এটা আপনাকে জেনে রাখতে হবে। যখন ফসফেট পটাশ দেবেন, আপনার 1 বছরের গাছ আছে, আপনি ফসফেট পটাশ দেবেন 250 গ্রাম 500 গ্রাম নিন। আপনার বড় 1.5 বছরের যে গাছ আছে ঝাঁকড়া গাছ, আপনি নিন। টবের ক্ষেত্রে হলে তাহলে কী করবেন, অল্প অল্প করে বানিয়ে নিন 6 রকম জৈব সার, আর 200 গ্রাম করে দোকানে গিয়ে বলুন, না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পিকচার বানানো আছে ধরে দেবো আপনাকে, ঠিক আছে? দিয়ে অল্প 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 করে দিন। আরও আমার মশলার ভিডিও বানানো আছে, আপনি দেখে নিতে পারেন। যদি আপনার মশলা দিয়ে এরকম কিন্তু বোধ হয় তাহলে আপনি একটু আলাদা জায়গায় মাটি দিয়ে মশলাটাকে মিক্স করে রেখে দিন, জলে ছিটে দিয়ে চাপা দিয়ে রেখে দিন, 6-7 দিন পরে ব্যবহার করুন, ব্যাস ঠিক হয়ে যাবে। আজকে বন্ধুরা আর বিশেষ কিছু বাড়াবো না, তো এইভাবে আপনারা করতে থাকুন, প্রতিটি গাছ কিন্তু আপনারা পারফেক্ট করতে পারবেন, ভালো করতে পারবেন। ভালো কাজ করতে হবে। দেখুন আপনার সঙ্গে সম্পর্ক আমার কতটুকু জানি না, কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা অনেক বেশি। আমি মনে করি যে দেখুন আপনি যেই হন, পারফেক্ট মন থেকে বেশ কিছুটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম, আপনি যাতে ভালো কাজ করতে পারেন। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকে এইটুকুই,
আরও আসছে আবার আগামী দিন অন্য একটা ভিডিও নিয়ে। সব সময়ের জন্য মনে রাখবেন, ভালো কাজ করতে হবে বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ।